লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে লক্ষ্মীপুরের ১৯টি অঞ্চলে এবারে করম পূজার আয়োজন করা হয়েছে। প্রথম দফায় ৩রা সেপ্টেম্বর ৮টি বাগানে এবং ৭ই সেপ্টেম্বর রবিবার ১১টি বাগানে করম পূজা অনুষ্ঠিত হয়। এই ১১টি বাগানের মধ্যে লক্ষ্মীপুর বিধানসভার দিগলি বাহাদুরপুর জিপির বাহাদুরপুর বাগানে বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় করম পূজা ও ঝুমুর নৃত্যের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগলি বাহাদুরপুর জিপির পঞ্চায়েত সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা, বুথ সভাপতিগণ এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে ভুবনডোহর থেকে আগত একদল যুবক যুবতী ঝুমুর নৃত্য পরিবেশন করে এবং বাহাদুরপুর চা বাগান অঞ্চলের স্থানীয় শিল্পী গোষ্ঠীরা এবং উমেদনগরের শিল্পী গোষ্ঠীরা সাবলীলভাবে ঝুমুর নৃত্য প্রদর্শন করেন। এই অনুষ্ঠানে আর্থিক সহযোগিতায় করম পূজা কমিটিকে মাননীয় বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায় উনার ব্যক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদানের সহযোগিতায় বরাক ভ্যালি চা জনগোষ্ঠী সমিতির উন্নয়নে দিগলি বাহাদুরপুর শাখার করম পূজা কমিটির সদস্যরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এতে বিশেষভাবে করম পূজা কমিটির সহ সভাপতি দীনেশ সিং এবং এই অঞ্চলের বুথ সভাপতি স্বপন চাষা চা জনগোষ্ঠীর উন্নয়নে মাননীয় মন্ত্রী কৌশিক রায় এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। আমি বাহাদুরপুর বুথ নম্বর 8-এর স্বপন চাষা। আমি গ্রামবাসীদের লইয়া চলতে আছি। আর এই যে আমরা লক্ষ্মীপুর কাউন্সিলের কৌশিক রায় মহাশয়, আসামের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের উদ্যোগে যে আমরা 2025-এর করম পূজা আয়োজন করতে পারছি, তারে অশেষ অশেষ ধন্যবাদ। যে প্রত্যেক বছর আমরা লক্ষ্মীপুর কাউন্সিলের কৌশিক স্যারের সাথে আমরা চেষ্টা করিয়ে যাইব যে তার উদ্যোগে আমরা যাতে এরকম প্রত্যেক বছর এরকম করম পূজা আয়োজন করতে পারি এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা আরও এই বাহাদুরপুরে উন্নতি করতে পারি। করম পূজার দর্শকবৃন্দ নিয়ে এই পূজা প্রত্যেক বছর আমরা করতে পারি। এটাই আমার কৌশিক রায়ের স্যারের সাথে আমার অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। এটাই আমার। তো এখানে আমি একটা কথা বলছি বুথ সভাপতি মহাশয়কে, যে এই যে পূজাটা কত বছর থেকে এখানে প্রচলিত আছে এই অঞ্চলে? ফার্স্ট আমরা এই গ্রামে আমরা গ্রামবাসীর মধ্যে ঘরে করতো। এই গ্রামবাসীর করম পূজাটা শেষ হওয়াতে আমরা তারা অনুরোধ করছি যে আমরা সর্বজনীন হিসাবে আমরা করম পূজাটা করবো। তো আপনি যদি সহযোগিতা দেন বা আপনারা এইগুলা চিন্তা ভাবনা করে যদি আমরা শিখাইতে চাই, আপনারা সহযোগিতা দেন। তো হ্যাঁ কইছে যে ঠিক আছে, আমি আপনাদের সহযোগিতা আপনার সাথে আসি, করম পূজা করবো, সুন্দরভাবে করিয়া যাইব, এটা আপনারা আশা দিছে। গতিকে আমরা যে লক্ষ্মীপুর কাউন্সিলের এমএলএ স্যার আপনারা 1 লাখ টাকা ডোনেট করছে এই করম পূজার উপলক্ষে। আমরা সুন্দরভাবে আয়োজন করছি, এই পূজার উপলক্ষে আমরা সুন্দরভাবে করিয়া যাইব, এটাই আমার অনুরোধ। আর এই যে দেখলাম এই অঞ্চলে যে ঝুমুর নৃত্যের একটা প্রচলন, যা আমরা সবাই জানি যে করম পূজা একটা চা জনগোষ্ঠীর আদিবাসীদের এক বিশেষ সংস্কৃতি। তো সেখানে যে ঝুমুর নৃত্য প্রদর্শন করেছেন এই অঞ্চলের অনেক শিল্পীরা বা মহিলারা, তো সেই যে ঝুমুর নৃত্যের পিছনে ওদের কি কোনো প্রশিক্ষক আছে না ওনারা নিজে নিজেই সেটা তৈরি করেন, নৃত্য উঠান বা এখানে নৃত্য প্রদর্শন করেন? ওনাদের কি কোনো কোচ আছে যে যিনি ট্রেনিং দেন ওনাদেরকে, সেরকম কি এই অঞ্চলে আছে? এই শিল্পীরা যে আজকে ওনাদের খুব উৎসাহ যে আমাদের গ্রাম অঞ্চলে করম পূজা, আমাদের আদিবাসী পূজা, এই করম পূজায় আমরা অনেক উৎসাহ আছে। আমরা অনেক দূর থেকে আসেছে, ডুমরা চা বাগান
হ্যাঁ দিদি, প্রথমে আমাদের কোশিক স্যারকে আমার প্রণাম। আমাদের যা জনজাতি যারা আছে সবাই প্রতিনিধিকে আমার প্রণাম, ভালোবাসা। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখন, যে আমরা আদিবাসী মানুষ যে 2014-তে কী ছিলাম, মানে কি বলবো, যে মানে বলার মতোই নেই। আর 2014-র পর থেকে মোদিজি আসার পরে আমাদের আদিবাসী অত যে লাভবান, মানে মানে বলার কোনো লিমিট নাই, বলার কোনো সীমা নাই, মানে একদম লিমিট ছাড়া। এরপরে আমাদের আদিবাসী দেখেন, মানুষে আমাদের 2014-র পর থেকে পুলিশের চাকরি পাচ্ছে, কেউ প্রফেসরের চাকরি পাচ্ছে, কেউ মাস্টারের চাকরি পাচ্ছে, কেউ আর্মি পাচ্ছে। আদিবাসী 2014 পরে মানে আজাদ ভারতের আজাদ, মানে এই আজাদ জিনিসটা এখন ওরা পাচ্ছে। সেই জন্য মানে আমাদের কৌশিক স্যার মানে একটা মানে প্রোগ্রাম রেখেছিল আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে, এই করম পূজা করার পরে মানে আদিবাসী মানুষকে দূরে রাখবার জন্য। সেই জন্য স্যারে আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েছিল এই করম পূজার জন্য। আর আমরা করম পূজার সবের আশীর্বাদ নিয়ে আমরা করম পূজা ভালোই করে যাচ্ছি, কোনো এরকম কোনো সুবিধা নাই। আর সবাই খুশি, লেকিন বিশেষ করে আমার কৌশিক স্যারকে আমাদের কমিটির পক্ষ থেকে আর আমার বাহাদুরপুর বাগান থেকে কৌশিক স্যারকে বিশেষ বিশেষ ধন্যবাদ। স্যার আপনার যতই ধন্যবাদ করি স্যার, মানে আপনার ধন্যবাদের কোনো সীমা নেই। মানে অত মানে আপনার ডেভেলপওয়ালা মানুষ, অত মানে মানে চেস মানুষ, অত মানে আমাদেরকে আগে যে বাড়িয়ে নিয়ে করে গেছেন আপনি, আপনার একদম বিশেষ বিশেষ আমার গাঁও তরফ থেকে, আমাদের করম পূজা কমিটির তরফ থেকে বিশেষ বিশেষ আপনার ধন্যবাদ, আপনারকে প্রণাম করলাম স্যার। আর এই বলে করে আমার বক্তব্য শেষ করলাম।